আজকে আবার একটা নতুন পার্কের পাশে জঙ্গলের পাশে পার্ক সুন্দর, সেটা তোমাদের দেখাতে নিয়ে এসছি। কারণ আমার প্রকৃত ক্ষেত্রে জঙ্গলটাই বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির সঙ্গে এদের একটা বিরাট বড় যোগ রয়েছে। এরা যদি না থাকতো তাহলে আমাদের কত মানে এই যে মনটা ভালো হওয়ার একটা জিনিস, সেটা থাকতো না। যাই হোক, আজকে পার্কে সেরকম ভিড় ভাড় নেই, যেহেতু 1 ঘন্টা আগে মানে আজ সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, টিপটাপ টিপটাপ। এখন বৃষ্টিটা নেই, তাই আমি বেরিয়ে পড়েছি। আমি তো আর আমার বসে থাকতে একদম ভালো লাগে না। বিকেলবেলাটা একটু না ঘুরলে পরে মনটা ভালো থাকে না। তারপরে বাড়িতে শুধু যদি খাই দাই তাহলে শরীরের ওজনও বেড়ে যাবে। তাই এখনো পর্যন্ত যবে থেকে এসেছি ওখান থেকে এখানে একই ওজন রয়েছে। সেটা তোমাদের চেয়ে নিশ্চয়ই বেশি হবে। সেটা আমার 73 কেজি। তো 73 কেজি মেনটেন করে আছি, এবং ওষুধপত্র বিশেষ খাচ্ছি না, একইভাবে চলছে। একটা সুগার, একটা প্রেশার। তো যাই হোক, শরীর একদম ঠিক আছে, তাই ঘুরতে পারছি। আর আমি এখন তোমাদের নিয়ে যাব জঙ্গলের ভেতরটা। সেদিনকে একটা জঙ্গল দেখিয়েছি, এটা হচ্ছে উডল্যান্ড পার্ক বলে। এই জায়গাটাকে উডল্যান্ড পার্ক বলে। এখানকার মাঠের একটা বৈশিষ্ট্য আছে যে ঘাসগুলো যেন মনে হয় সবসময় কেই বা কারা বাড়তে দেয় না, কেটে রেখে দেয় সুন্দরভাবে, যাতে করে ঘাসের মধ্যে কোনো রকম মানে বড় বড় ঘাসও নেই, সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এখানে ম্যাক্সিমাম লোকেরা যারা ঘুরতে আসে বিকেলবেলার দিকে, এবং এখানে ইন্ডিয়ানও আছে, এবং তবে এই পার্কটায় ইন্ডিয়ানরা কম আসে সচরাচর। 3জন বৃদ্ধ মহিলা বসে আছে সামনে, নিজেদের মধ্যে গল্প করছে। আমি একাকী বসে আছি আপাতত। আজকে আর কেউ আসেনি আমার সাথে, আমি একলাই আছি। তো এই হচ্ছে ব্যাপার। কালকে বড় ছেলে যেতে হবে, অফিস খুলে গেছে, তাই ওদের চলে যেতে হবে আমেরিকায়। অফিস করতে হবে সপ্তাহে 2 দিন, এবং সেটা কতদিন করতে হয় দেখি। যদি এখানে আসতে পারতো, একসঙ্গে 2 ভাই ছিল, ভালো ছিল। তো এখন দেখা যাক আবার কি নতুন নিয়ম হয়। এদের খেলার সঙ্গে লোকের সংখ্যা কম, তাই এরা একলাই ফুটবল হাঁকাচ্ছে। আমাদের সময়ে ছিল এত লোক। স্কুলের যাবার আগে মানে স্কুল ছুটি হওয়ার পরে বই খাতাগুলো একরকম ছুঁড়ে ফেলে দিয়ে সোজা স্যান্ডিস কম্পাউন্ড মাঠে ভাগলপুরে চলে যেতাম। তো এখন এই সব দিনগুলো পাল্টেছে, এখন লোক সংখ্যা এখানে কম, তাই এরা একলা একলা বল নিয়েই খেলছে, কেউ কুকুর নিয়ে ঘুরছে। আমরা যে আনন্দটা ওখানে একসঙ্গে থেকে পেতাম, সেটা এখানে খুব লিমিট। এখানে একসঙ্গে কাউকে বিশেষ দেখা যায় না, সব নিজেরা নিজেরা একলা একলাই থাকে। বাড়ি ঘর ধরে মনে হয় এদের কোনো রিলেশন নেই। হ্যাঁ, তাই এরা নিজেরা আনন্দ করে। এই হচ্ছে ব্যাপার। হ্যালো। এখানে একটা রীতি হচ্ছে যে সবাইকে হ্যালো হাই বলতে হবে, এবং সেটা ভালো লাগে, কারণ সবার সঙ্গে সবার একটা মিল। এইবারে আমি জঙ্গলের মধ্যে দিয়ে সরকার যে রাস্তাগুলো করে দিচ্ছে, তার ফলে কোনো লোকের কোনো অসুবিধা নেই। দীর্ঘ বিস্তৃত জঙ্গল, এবং তার মধ্যে যে লোকে, আমরা ভারতবর্ষে এটা হলে আমরা একটা পিকনিক সঙ্গে সঙ্গে 7 দিন 10 দিন পরেই করতে ইচ্ছে করতো। কারণ পার্কটা এত ভালো যে দেখো, এই মধ্যে রাস্তা আর ঘন জঙ্গল। এই জঙ্গলটা মনে হয়, আর অনেক পুরনো গাছ এখানে দেখতে পাওয়া যায়। অনেক গাছ হয়তো পড়ে গেছে, কিন্তু অনেক গাছ অনেক পুরনো। তো আজকে যে এগুলো দেখাচ্ছি, দেখো এখানে চারদিকে মনে হচ্ছে যেন ঘন জঙ্গল, বেশ সুন্দর লাগে। এর মধ্যে ঘুরছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন টেম্পারেচার যদিও 20, তবুও আমি একটা জ্যাকেট পরে আছি, হালকা জ্যাকেট, কারণ একটা হাওয়া যে আছে সেটা একটা বেশ ভালো লাগে। কিন্তু আমি ছাড়া বোধহয় 90% লোক কিছুই পরে নেই। হ্যাঁ, কারণ তাদের এই অ্যাটমসফিয়ারটা তারা অনুভব করে,
ভালো লাগে তাদের, এবং ঠান্ডাটা তাদের কাছে বড় ব্যাপার নয়, আনন্দের ব্যাপার। যাই হোক, আমি আজকে আবার একটা শর্টকাট রাস্তা দিয়ে একটু জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। যেটা আমার ভালো লাগে যে তোমাদের ওই দেখো গাছগুলো দেখো কত পুরনো এবং কত বিশাল, কত বিশাল বিশাল গাছ। হ্যাঁ, এই গাছগুলো কত বিশাল, আর এগুলো সব দেখো ঘন জঙ্গল, ডিপ ফরেস্টের মতন মনে হয়। যাই হোক, এখানে আসতে পারলে যদি দুজন থাকতাম, মানে বন্ধুস্তরীয়, তাহলে খুবই ভালো লাগতো। তো এখন আপাতত এখানে সেরকম কেউ নেই। কখনো কখনো ছেলেদের সঙ্গে আসি, আর ছেলে নাতনির সঙ্গে আসি, ভালো লাগে, আবার চলে যায়। তারপরে আমি কোনো দিন রাস্তা দেখি না যে আমি কোথায় যাচ্ছি। তার কারণ আজকাল একটু শিখেছি, আগে জানতাম না। পকেটে মোবাইল আছে, গুগল ম্যাপ আছে, ইচ্ছে করে অন্য রাস্তা দিয়ে চলে গিয়েও গুগল ম্যাপ অনুযায়ী বাড়ি যাবার সময় যখন হয়, তখন গুগল ম্যাপ অনুযায়ী বাড়ি চলে যাই। ওতে আমার আর কোনো অসুবিধা হয় না। তো তোমাদের এই বিস্তৃত জঙ্গলটা অনেক বড়, আমি যতটুকু পারি ততটুকু তোমাদের দেখানোর। কিছু লোক জঙ্গলের মধ্যে ঢুকে আছে, ওরা আনন্দ নিচ্ছে, হয়তো চরস টরস কিছু খাচ্ছে, গাঁজা ভাং। সেই জন্যে আমি আর ওদিকটা গেলাম না। কারণ ওরা ডিস্টার্ব ফিল করতে পারে, তাই ওদের দিকে গেলাম না। গিয়ে ওরা আনন্দ করুক। আর আমি আবার একটা শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এক তো অজানা জায়গা, তারপরে জঙ্গল, কার মনে কি থাকে কেউ জানে না। তো যাই হোক, এখানকার লোক অত্যন্ত ভদ্র, কোনো সে বিষয়ে কোনো নেই। আমরা একটা সাইডের জঙ্গল তোমাদের দেখালাম, এবারে আমি ওই জঙ্গল দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। কারণ আমি অনেকক্ষণ আগে এসেছি, প্রায় 25 মিনিট পায়ে হেঁটে তবে আমি এখানে পৌঁছোই। রোজ কোথাও না কোথাও যে পার্কেই যাই, সেখানে যেন জঙ্গল টঙ্গল এ সমস্ত থাকে, তাহলে বেশ বসা যায় এবং বসে আনন্দ নেওয়া যায়। তো তোমাদের কেমন লাগছে বা কেমন লাগবে সেটা আমাকে জানাবে, আর তোমরা কেমন আছো তাও জানাবে। আর এইখানে দেখো গভীর জঙ্গলতেও একটা কুকুর নিয়ে ভেতরে ঢুকে গেছে। সেই এবার একটা আলাদা রাস্তা আছে, সেই গাছগুলো দেখে মনে হয় এই যে এক জায়গায় এত উঁচু বড় বড়, আগে তো এখানে পুরো জঙ্গলই ছিল মনে হয়, কিন্তু দেখো কত মোটা মোটা গাছ। এই মোটা গাছগুলো উঠে গেছে প্রায় 40-50 ফিট হবে, বিরাট উঁচু উঁচু। হ্যাঁ, দেখো একসাথে কতগুলো গাছ, দেখো কি ফার্স্ট ক্লাস লাগে, ও বিউটিফুল। সূর্যের আলো এখানে খুব কম পৌঁছয়, তাহলেও জঙ্গলের মধ্যে কিন্তু সেই যে পড়ে আছে একেবারে নোংরা এ সমস্ত কিছু নেই, পরিষ্কার রয়েছে। এবং আমার মনে হয় পাতাগুলো যখন পড়ে যায় তারা পরিষ্কার করে, নাহলে এত ভালোভাবে মেনটেন করা যায় না। দেখো ওই গাছটা দেখো কত লম্বা এবং কত মোটা, তোমার পুরো বুঝতে পারবে। আর এই গাছটা দেখতে, এই জঙ্গলগুলো দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে। এবার আমি যে রাস্তা দিয়ে একজন ভদ্রলোক এক ভদ্রমহিলা ওরা বেড়াতে এসেছে, এখানে অনেক চাইনিজ আছে। এখানে আমি দেখতে পাচ্ছি চাইনিজ, গুজরাটি, পাঞ্জাবি, এই তিনটে কাস্ট এখানে অনেক আছে। আর এরা রয়েছে, ভালো লাগে এদের। এরা রোজই নিজের নিজের বাড়িঘর তো সব করেছে এখানে। নিজেদের, আমাদের একটা দোকান পাশেই আছে, তার নাম ওশান, সেই দোকানে পুরো চাইনিজ দোকান, এবং তারা খুব আনন্দ করে। আর এখানে থেকে, কারণ এখানে থাকলে শরীর এক পয়সাও তোমার নেই, প্রদূষণ নেই, কোনো হাওয়ার মধ্যে কিছু নেই, সুন্দর কোনো রকম শ্বাস প্রশ্বাসের কষ্ট, গরম লাগার কষ্ট, এ সমস্ত কিছু নেই। তাই লোকেরা এখানে থাকতে ভালোবাসে। খাবার দাম, জিনিসপত্রের দামও সস্তা,
অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম সবই ঠিক থাকে, মোটামুটি সংসারটা তারা ভালো করেই চালাতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এইবারে আমি বেরিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা দিয়ে, সেইটা এবারে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। ওইখান থেকে যে রাস্তাটা ধরবো সেখানে গুগল ম্যাপ অন করব, করে দেখব কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকো, আবার তোমাদের কোথাও গেলে দেখাবো। সবাই ভালো থেকো, আর নতুন কোনো খবর থাকলে জানিও। খুব ভালো, আনন্দে থাকো। এখানেই শেষ করলাম। নমস্কার।